প্রধানমন্ত্রী বসে আছেন, যদি প্রধানমন্ত্রী বিরতিতে থাকতেন কিংবা অ্যাবসেন্ট থাকতেন তখন দেয়া, আর প্রধানমন্ত্রী বসে আছেন আর সালাউদ্দিন সাহেব ওনার পক্ষে উত্তর দিচ্ছেন, স্পিকার বলছেন যে হ্যাঁ যে কেউ দিতে পারেন। এইখানেই একটা বড় ধরনের ব্যত্যয়, মানে আমার বাংলাদেশের রাজনীতির দুঃখজনক বাস্তবতা যেটা, সেটা হলো সরকারি দল যাহা কিছু করুক তাহাকে খারাপ বলিতে হইবে বিরোধী দলের, আর বিরোধী দল যাহা কিছুই বলুক না কেন সরকারি দলের সেটাকে আপনি এক্সাম্পল দেন বাংলাদেশে এটা হয়েছে কিনা। শোনেন, এর আগে প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা দেশের বাইরে গেলে তার দপ্তরের কাজ ক্ষতিগ্রস্ত হতো, তার জন্য বসে থাকতে হতো, তিনি বিদেশ থেকে এলে সিদ্ধান্ত দিবেন, অথবা এই অনলাইন চালু হওয়ার পরে বিদেশ থেকে দিতে হতো। ফলে এইটা প্রশাসনে একটা গতিশীলতা আসলো এবং ট্রাস্টের জায়গাটা তৈরি হলো যে প্রধানমন্ত্রী তিনি যখন ছুটিতে যাবেন, প্রধানমন্ত্রী তো ছুটি দরকার হয়, তিনি তো বিদেশও যান, রাষ্ট্রীয় সফরে যান এবং তার ব্যক্তিগত ছুটিও দরকার হয়, তখন তার অনুপস্থিতিতে রাষ্ট্রের কার্যক্রম 1 ঘন্টাও থেমে থাকবে না। এটা তো এমন না যে তার উপস্থিতিতে দিয়ে দিয়েছে, তিনি যখন উপস্থিতিতে সংসদে ছুটি নেবেন তার পক্ষে বক্তব্য দিচ্ছেন সালাউদ্দিন সাহেব। এটা কত বড় একটা ট্রাস্ট দিয়ে একটা সিদ্ধান্ত, কত বড় একটা গতিশীলতা তৈরির একটা সিদ্ধান্ত, এটা একটা সেটা উপস্থিতিতে অ্যাপ্রিশিয়েট করবেন, সেটা না করে ওইটা পর্যন্ত নিন্দা করছেন। আরেকটা যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সালাউদ্দিন সাহেব কিন্তু ওনার পক্ষে প্রধানমন্ত্রী সম্পর্কে যেটা বলছেন তার বিভিন্ন বিষয় নিয়ে একটু কটাক্ষমূলকভাবে বলছেন যে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কার্যপ্রণালীতে তার এইবার প্রথম এমপি হয়েছেন, তার তো অনভিজ্ঞতা কিছু থাকতেই পারে, সেটা তিনি জেনে নেবেন, কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণ এবং তার সিদ্ধান্ত যে তিনি দেন, তিনি যখন নির্বাচনী ইশতেহার সম্পর্কে কথা বলেছেন, তার কোনোটা আপনার মনে হয়েছে যেটা অন্যের চাপিয়ে দেওয়া কোনো বিষয়, বা তিনি এই পানির গভীরতা সম্পর্কে জানেন না, তিনি বাংলাদেশের অর্থনীতি বোঝেন না, তিনি ফ্যামিলি কার্ড সম্পর্কে নিজে বর্ণনা দিতে পারেন নাই, তিনি কৃষি কার্ড বর্ণনা দিতে পারেন না, তিনি হেলথ পলিসি পারেন না, যে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন। বাংলাদেশে কয়জন নেতা আছে যারা এইভাবে প্রতিটা সাবজেক্টে গো থ্রু একদম ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কথা থেকে আমি যেটা বুঝলাম যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ হয়তো আমাদের প্রধানমন্ত্রীর থেকে বেশি ভিজিবল হচ্ছে, আমি যেটা বুঝলাম। প্রধানমন্ত্রীর পক্ষে উনি সংসদে উত্তর দিচ্ছেন, প্রধানমন্ত্রী বসে আছেন, যদি প্রধানমন্ত্রী বিরতিতে থাকতেন কিংবা অ্যাবসেন্ট থাকতেন তখন দেয়া, আর প্রধানমন্ত্রী বসে আছেন আর সালাউদ্দিন সাহেব ওনার পক্ষে উত্তর দিচ্ছেন, স্পিকার বলছেন যে হ্যাঁ যে কেউ দিতে পারেন। এইখানেই একটা বড় ধরনের ব্যত্যয়। আপনি অন্যদের অভিজ্ঞতার কথা বলছেন আর নিজের দলের পক্ষে গেলে, পছন্দের মানুষের পক্ষে গেলে সেটাকে আপনি ইয়ে করবেন। অ্যালার্জিটা কোথায় আমি বলি, আমাদের অ্যালার্জিটা হচ্ছে বাংলাদেশে পার্লামেন্টারিয়ান হিসেবে সংসদীয় রীতিনীতি বলেন, সংবিধান বলেন, আইন বলেন, এই সম্পর্কে সবচেয়ে বেশি উচ্চারিত হতো ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং সুরঞ্জিত সেনগুপ্তের নাম, 2 মেরুর 2 জন, কিন্তু অভিজ্ঞতা এবং আইন কানুন জানায় তাদের ধারে কাছে খুব অনেকেই ছিলেন না। এরপরে বাংলাদেশে নানা রকম শূন্যতা গেছে, বর্তমানে সালাউদ্দিন আহমেদের নাম উচ্চারিত হচ্ছে, সালাউদ্দিন আহমেদের নাম উচ্চারিত হচ্ছে সংসদ এবং আইন কানুন সম্পর্কে তার যে লেখাপড়া, তার যে ধারণা, ব্যাখ্যা বিশ্লেষণ এবং ঐক্যমত্য কমিশনও তিনি যে ভূমিকা রেখেছেন, তার সঙ্গে ওই 2 জনের পরে ওনার নাম উচ্চারিত হচ্ছে। এখন উনি যখন লজিক্যালি ফাইট দিচ্ছেন, লিগালি ফাইট দিচ্ছেন, জামাতের কেউ বা ওনাদের এমপিরা কেউ তো পড়ালেখা করেন না, জানেনও না, যে কারণে মাত্র আপনার 133টার মধ্যে 20টি তো উত্থাপনই হয় নাই, 98টা হুবহু অপরিবর্তিত অবস্থা অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে, মাত্র 15টায় সংশোধনী হয়েছে, যেটা ওনাদের সদস্য ছিল না জানেন, ওই 15টো লেখাপড়া করে আসতে পারেন নাই। এবং সালাউদ্দিন আহমেদের সঙ্গে যখন কথাই পারেন না, আইনমন্ত্রীর সঙ্গে যখন কথাই পারেন না, তখন ওনারা টার্গেট করেন যে সালাউদ্দিন আহমেদই সব বলবেন কেন, তার কোনটা রীতি ভঙ্গ করে হচ্ছে, কোনটা আইন ভঙ্গ করে হচ্ছে, পারলে সেটা বলেন। যদি প্রধানমন্ত্রীর অনুমোদন থাকে, তার কোনো কলিগকে দিয়ে তিনি বলাতে চান, আপনার অসুবিধা কোথায়? শান্ত ভাই, প্রধানমন্ত্রীকে সব বলতে হবে। আমি জাস্ট কয়েকটা আপনার অসুবিধা কোথায়? দেখেন, আসলে তো মূল বিষয়টা একজন মন্ত্রী সংসদে বলেই দিয়েছেন, বিএনপি কিছু প্রতিবাদও করে নাই যে ডক্টর ইউনূস সাহেব
লন্ডনে যে ট্রফি দিয়ে মোটামুটি ক্যাপ্টেনের কাছে ট্রফি দিয়ে আসছে সেইভাবেই হয়ে গেছে। আর মূলত আমাদের লোকদের একটাই আমি অভিজ্ঞতার অভাব, সেটা দেখছি যে বিএনপির যে সততা, যে দ্বিচারিতা, এটা তাদের ধরার অভিজ্ঞতা নাই। আর সবকিছু এই সততা, এই প্রতারণা, এই জনগণকে ঠকানোর যেই মানে মুখে একটা আর অন্তরে আরেকটা, এইটা ধরার অভিজ্ঞতা বিরোধী দলের নাই। এটা বাংলাদেশের জনগণের সদস্যদের